আওয়ামী লীগ কখনোই মুক্তিযুদ্ধকে ওন করে নাই, এখনও করে না। তো ওন না করার কারণে আওয়ামী লীগ কী করছে জানো? মুক্তিযুদ্ধটাকে নিয়ে সে ব্যবসা শুরু করছে। যে সরকার আসে সে তার পছন্দ মতো ইতিহাস লেখে। দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আপনাদের সাথে আছি আমি সোহান আল রাজি। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এবং এই ইস্যুতে মুখোমুখি দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এবং অন্তর্বর্তীকালীন সরকার। দেশের প্রথম সারির একাধিক গণমাধ্যম রিপোর্ট করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের প্রায় 4 শতাধিক নেতাকর্মীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তবে এই প্রতিবেদনকে মিথ্যা দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। গেজেটে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে মুজিবনগর সরকার এবং তার স্বীকৃত বাহিনীরা এবং তার স্বীকৃত যত বাহিনী ছিল তারা প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবে। সেখানে দেশের প্রথম সারির গণমাধ্যম, আমি যদি নাম নিয়েই বলি, যে যুগান্তর, ইত্তেফাক, সমকাল, কালের কণ্ঠ, প্রত্যেকেই দাবি করেছে যে তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তো দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোর এরকম একটা ভয়াবহ দাবির নেপথ্যের কারণ কি আপনার কাছে কি মনে হয়? যে কাণ্ডজ্ঞানহীন, তুমি যেগুলো সংবাদ মাধ্যমের নাম বললে, সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ, সবগুলোই অতি পরিচিত সংবাদ মাধ্যম আমাদের দেশের এবং প্রথম সারির সংবাদ মাধ্যম। দীর্ঘদিন ধরে এই সংবাদ মাধ্যমগুলো আমাদের দেশে খুব পেশাদারিত্বের সঙ্গেই সংবাদ পরিবেশন করে আসছে। তো এই নিউজটা করার, এরকম নিউজটা করার পেছনে কাণ্ডজ্ঞানহীন এই জন্য বলছি যে এটা খুব স্পর্শকাতর ইস্যু ছিল। বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করলে তো মুক্তিযুদ্ধই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নেতা ছিলেন বলে তার নামে যা তা বলে দিতে হবে, এখন আওয়ামী লীগ দেশে নেই, যা তা বলে দিতে হবে, বা যা তা তার নামে রিউমার ছড়াই দিতে হবে, এটা তো সংবাদ মাধ্যমের ক্যারেক্টার হইতে পারে না। এটা অপোজিট রাজনৈতিক দলগুলো এসব গুজব ছড়াতে পারে, সংবাদ মাধ্যমের কাজ এটা না। সংবাদ মাধ্যমের কাজ যার প্রাপ্য যতটুকু সম্মান তাকে ততটুকু দিতে হবে। এখন এই তুমি যে প্রশ্ন করলে যে এদের আচরণকে আসলে আমি ব্যাখ্যা করতে চাচ্ছিও না, আমি নিজেও একজন সংবাদকর্মী। আমি আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার যে প্রেসে যারা কাজ করেন, প্রেসের বিভাগে যারা আছেন তাদের মধ্যে একজন বোধ হয় ফয়েজ আহমেদ, উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে সামান্য বাংলায় লেখা একটা প্রজ্ঞাপন পড়তে জানে না, এটা কেমন কাগজের রিপোর্টার বা সাংবাদিক। তো সাংবাদিক হিসেবে এটা আমার নিজেরও লজ্জা লাগছে ওনার এই পোস্টটা দেখে, যে নিশ্চয়ই আমাদের একটু বাংলাটা আর একটু ভালো করে পড়ে তারপরে রিপোর্ট করা উচিত ছিল। তবে কারণটা আমার কাছে মনে হয় যে এখন তো ভাইরাল হওয়ার যুগ চলে এসছে। সংবাদ মাধ্যমগুলো দ্রুত সংবাদ পরিবেশন করতে গিয়ে একটা মানে মনে হয়েছে একটা ভাইরাল নিউজ পাওয়া গেছে, দ্রুত এটা পরিবেশন করে ভাইরাল হতে চাই। এই জায়গার থেকে বোধহয় এই ভুলগুলো হচ্ছে আমার ধারণা। ধন্যবাদ ভাইয়া। তো গেজেটের প্রসঙ্গে যদি আসি আমি, তো গেজেটে আমরা যে মুক্তিযোদ্ধা হিসাবে যেমন সশস্ত্র যোদ্ধাদেরও উল্লেখ করা হয়েছে, তেমনি মুজিবনগর সরকার, ওই সরকারের কর্মকর্তা, তারপর হচ্ছে বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধাদের সেবাদানকারী ডাক্তার, নার্স, তাদেরকেও কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আমরা সেই একই গেজেটে দেখলাম যে আরেকটা সাব ক্যাটাগরি করা হলো যে মুক্তিযুদ্ধের সহযোগী। সেই ক্যাটাগরিতে আবার দেখলাম যে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী তাদেরকে ফেলা হয়েছে, বীরাঙ্গনাদের ফেলা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের সেবাদানকারী তৎকালীন যে ডাক্তার এবং নার্সরা ছিল তাদেরকে ফেলা হয়েছে। তো আমার এই ক্ষেত্রে প্রশ্ন হলো যে প্রথমবারে যেহেতু বীর মুক্তিযোদ্ধা এই কথাটার মধ্যেই মুজিবনগর সরকার, বীরাঙ্গনা থেকে শুরু করে ডক্টর, নার্স তাদেরকে ফেলা হলো, পরবর্তীতে আরেকটা ক্যাটাগরি সৃষ্টি করার প্রয়োজনটা কেন হলো এবং সেই ক্যাটাগরিতেই তাদেরকে কেন ফেলা হলো? তাহলে হচ্ছে আমরা যদি পাশাপাশি দুজন মুক্তিযোদ্ধাকে রাখি, যাদের একজন হয়তো বা যুদ্ধের সময় ডাক্তার হিসাবে কাজ করেছেন বা নার্স হিসাবে কাজ করেছেন, তাহলে আমরা কাকে কিভাবে আসলে পরিচয় করিয়ে দেব? তারা মুক্তিযোদ্ধাও আবার মুক্তিযুদ্ধের সহযোগীও, বিষয়টা কি একটু কনফিউজিং হয়ে গেল না? কিছুটা কনফিউজিং, কিন্তু জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল থেকে একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে কেন এই ক্যাটাগরিটা করা হয়েছে। সেটা হচ্ছে যে রণাঙ্গনে যুদ্ধ করা, অস্ত্র হাতে নিয়ে, এটা আসলে যে টাইপের মুক্তিযোদ্ধা ইসের মধ্যে বসে থেকে, খুব সেফ জায়গায় বসে থেকে
প্রতি মাসে একটা ভালো বেতন নিয়ে মুজিবনগর সরকারের পক্ষ হয়ে অফিসিয়াল কাজ করা, এটা কিন্তু আসলেই আলাদা ধরনের মুক্তিযোদ্ধা। এই দুইটার মধ্যে তো একটা ডিফারেন্স থাকা উচিত, আমিও তাই মনে করি। একটা মানুষ তার জীবন হাতে রেখে রণাঙ্গনে যুদ্ধ করতেছে খেয়ে না খেয়ে, তার একই রকমের যে টাইপের সে মুক্তিযোদ্ধার সম্মান পাচ্ছে, এবং যে লোকটা এই তোমার গিয়ে অফিসে বসে কাজ, মুজিবনগর সরকারের কর্মকর্তাদের কথা বলছি, যারা অফিসে বসে কাজ করছেন, এই সরকারের জন্যই করছেন, এই বাংলাদেশের জন্যই তারা কাজ করেছেন, তবুও অবদান তো অবশ্যই আলাদা, তাই না? তো এটাতে একটু ডিফারেন্স থাকাটা উচিত বলেই আমার কাছে মনে হয়। সেটা আমি জানি নাই, প্রজ্ঞাপনের মাধ্যমে বোধহয় একটু ওনারা জটিল করেই উপস্থাপন করেছেন, ব্যাপারটা আরও সহজ করেও করতে পারতেন। ভাই, এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষও যদি গেজেটটা মন দিয়ে পড়ে, সেখানে কোথাও এমন কোনো কথা উল্লেখ নেই যে মুজিবনগর সরকারের আন্ডারে কর্মরত যে নেতাকর্মী কিংবা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। তো এখানে কি একটা বড় প্রশ্ন চলে আসে না যে গ্যাজেটটা একবারও না পড়ে কিংবা অন্তর্বর্তী বা দায়িত্বরত সরকারের কাছ থেকে পর্যাপ্ত ইনফরমেশন না নিয়ে দেশের প্রথম সারির প্রায় প্রতিটা গণমাধ্যম এইরকম একটা তাদের প্রিন্ট ভার্সনে এইরকম একটা রিপোর্ট ছাপিয়ে দিল, বিষয়টা কি কিছুটা রহস্যজনক লাগছে না? এ বিষয়ে আপনার মতামত কি? রহস্যজনক হতে পারে, এই ভালো কোশ্চেন তুলছো তুমি। কারণ হচ্ছে যে গত আওয়ামী আমলে এই 15-16 বছর ধরে এত ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে আমাদের মুক্তিযোদ্ধাদের তালিকায়, যে কখনো মুক্তিযুদ্ধ করে নাই, যে কখনো যুদ্ধে যায়নি, এমন অনেক মুক্তিযুদ্ধের সনদ নিয়ে বড় বড় চাকরি বাগায়ে বসে রয়েছে এই আওয়ামী লীগের আমলে, এবং দেশটাকে লুটপাট করে দুর্নীতি করে তারা খেয়েছে, এখনও খাচ্ছে, তারা এখনও আছে। তো এই সরকার, অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় এলো এবং ঘোষণা দিল যে মুক্তিযুদ্ধের তালিকা আবার যাচাই বাছাই করা হবে, তখন তাদের মনে হয় যে তারা একটু ভয় পেয়ে গেল, যে তারা যে সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে, এই যে ভুয়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে যে রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধাটা নিল, এবং পরবর্তী প্রজন্ম, মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মও কিন্তু রাষ্ট্রের কাছে সুবিধা পায়, তো পরবর্তী প্রজন্মের জন্য একটা সুবিধা তৈরি করলো, একটা সিচুয়েশন তারা তৈরি করলো, সেইটা আবার বাতিল হয়ে যাবে কিনা। এবং এই গোষ্ঠীটা অনেক বড় এবং ভয়াবহ রকমের প্রভাবশালী, তো হতেই পারে যে তারা কোনোভাবে চেষ্টা করতেছে এটাকে বিতর্কিত করার, যাতে তারা এই পানি ঘোলা করে এর ভিতর থেকে মাছ শিকার করে নিতে পারে। সেটা হতে পারে, সে সম্ভাবনা আছে, এটা আমি নিশ্চিত না। গণমাধ্যম কীভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল, গণমাধ্যমের ব্যাপারটা আমার কাছে এটাই মনে হচ্ছে যে এই ভাইরাল হওয়ার টেন্ডেন্সি গণমাধ্যমকে এরকম একটা ভুল করতে উদ্বুদ্ধ করছে। ধন্যবাদ ভাইয়া। আমরা আওয়ামী লীগের সময়ে, আমার যতটুকু 2021 সালের সময় একটা আলোচনা দেখতে পেয়েছিলাম যে জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল করার একটি আলোচনা চলছিল বা প্রস্তাব এসেছিল, এবং বর্তমানেও যদি আমরা এই গেজেটটাকে ঠিকঠাকভাবে লক্ষ্য করি, তো সেখানে আমরা দেখতে পাই যে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটা সরকার, মুজিবনগর সরকার, তাদেরকে যে এই যে মুক্তিযুদ্ধের সহযোগী বা একটা সাব ক্যাটাগরিতে ফেলার যে প্রবণতা, এটা কি কিছুটা আর কি ইতিহাস বিকৃতি বা ইতিহাস মুছে ফেলার প্রবণতা হিসাবে বলা যায় কিনা, বা এই যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ইতিহাসকে যে নতুনভাবে লেখার একটা প্রবণতা বাংলাদেশে আছে বা আমরা দেখতে পাই, এ বিষয়ে আপনি কি বলতে চান? এখন হলো কি, মুক্তিযুদ্ধ তো আমাদের চেতনার নাম, আমজনতার অনেক কি বলে এটাকে, মুক্তিযুদ্ধ আমজনতার পবিত্র ধর্মের মতোই যার যার ধর্মের মতোই পবিত্র মুক্তিযুদ্ধ, এবং তাদের কাছে অতটা সম্মানীয় এই মুক্তিযুদ্ধ ব্যাপারটা। মুশকিল হলো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ওন করে না। আসলে আওয়ামী লীগ কখনোই মুক্তিযুদ্ধকে ওন করে নাই, এখনও করে না। তো ওন না করার কারণে আওয়ামী লীগ কী করছে জানো, মুক্তিযুদ্ধটাকে নিয়ে সে ব্যবসা শুরু করছে। সে ব্যবসা করতে গিয়ে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করছে, যে কারণে এই যে ইতিহাস বিকৃতি, মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভুয়া মুক্তিযোদ্ধা, এই বিষয়গুলো চলে আসছে। আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবসা হিসেবে না নিত, যদি রেসপেক্ট করতো, মুক্তিযুদ্ধকে ওন করতো, আওয়ামী লীগ কিন্তু, এটা ট্রু যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী অন্যতম রাজনৈতিক দল,
বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে যে রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগ। তার মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার যে কৃতিত্ব তার অন্যতম দাবিদার আওয়ামী লীগ। কিন্তু দেখো নির্মম পরিহাস যে আওয়ামী লীগকে এখন শুনতে হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের ব্যবসায়ী, কারণ তারা আসলে ব্যবসাটা করছে। তারা মুক্তিযুদ্ধকে ওনও করতে পারে নাই, স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধটাকে ওনও করতে পারে নাই, রেসপেক্টও করতে পারে নাই। তারা এইটাকে ব্যবহার করে ব্যবসা শুরু করে দিয়েছিল। তো ইতিহাস বিকৃতির ব্যাপারটা তারা করেছে। আর আমাদের বাংলাদেশে সরকার চেঞ্জ হইলে ইতিহাস বিকৃতি হয়, এটা সত্যি কথা। যে সরকার আসে সে তার পছন্দ মতো ইতিহাস লেখে। আমাদের প্রত্যেকটা জেনারেশন বড় হয় এক এক ধরনের ইতিহাস জেনে। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস তুমি দেখো যে 90-এর দশকে যারা মানে স্টাডি শেষ করছে তারা এক ধরনের বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস জানে। 00-এর দশকে যারা পড়াশোনা শেষ করছে তারা আরেক ধরনের জানে। এইবার এই যে গত 15 বছর ধরে যারা পড়াশোনা করছে তারা তো একেবারেই অন্যরকম একটা ইতিহাস জানে মুক্তিযুদ্ধের, যা মনে হচ্ছে যে ওই আসমান থেকে নাজিল হয়েছে ওই ইতিহাস, কেউ জানে না আর আওয়ামী লীগ যেটা রচনা করছে। তো এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা মানে এমন কিছু রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার যে আমাদের নিজেদের ইতিহাসও আমাদের ভুলভাল, জেনারেশন বাই জেনারেশন ভুলভাল আমরা শিখে বড় হচ্ছি। তো দর্শক, এই ছিল ঢাকা এক্সপ্রেসের আজকের নিউজ রুম পর্যালোচনা। আপনাদের সঙ্গে পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো টপিকে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।